যে আমলের কথা নিজের স্ত্রীও জানবে না। ইখলাস, এটা একটি চিন্তার বিষয়। ইখলাস সবচেয়ে কঠিন। ইখলাস আল্লাহর কাছে কবুল হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের প্রশংসার জন্য আমল করা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আজকেও আমাদেরকে এমন একটি সুন্দর আয়োজন করার সুযোগ করে দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। অনেক সময় আমরা আমল করি, কিন্তু সে আমল আদৌ কি আল্লাহর দরবারে কবুল হয়, এই বিষয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নেই। মুজাদ্দিদ আল ফিসানি রাহিমাহুল্লাহ বলতেন, রুব্বা আমালিন ইয়ানালুল্লাহুত তৌফিক ওয়া লাম ইয়ানাল লাহুল কবুল। অনেক সময় আমল করার তৌফিক তো হয়, কিন্তু আল্লাহর কাছে সেটি কবুল হয় না। এজন্য এটি একটি চিন্তার বিষয়, কেন আমল আল্লাহর কাছে কবুল হয় না। আমল আল্লাহর কাছে কবুল না হওয়ার পেছনে অন্যতম একটি কারণ হলো ইখলাস না থাকা, অর্থাৎ আল্লাহর জন্য কোনো আমল না করে মানুষের প্রশংসার জন্য আমল করা, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য, মানুষের কাছে ভালো মানুষ সাজার জন্য আমল করা, যেটিকে বলা হয় রিয়া। ইখলাসহীনতা, ইখলাস না থাকা, এর কারণে আমল অনেক সময় আল্লাহর কাছে কবুল হয় না। হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ একটি চমৎকার দৃষ্টান্ত দিয়েছেন। তিনি বলেন যে, ইখলাসহীন আমলের দৃষ্টান্ত হলো কাল মুসাফির ইয়াহমিলু জিরাবাহু ইসকিলুহু ওয়া লা ইয়ানফাউহু। কেমন যেন একজন মুসাফির একটি বিশাল বোঝা নিয়ে যাচ্ছে, কিন্তু সে বোঝা তার কোনো উপকারে আসছে না। ঠিক তেমনিভাবে একজন আমল করছে মানুষকে দেখানোর জন্য, মানুষের প্রশংসা পাওয়ার জন্য, কিন্তু আদৌ সে আমল তার উপকারে আসছে না। এজন্যই সাহাল তাস্তারি রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আইয়ু শাইইন আশাদ্দু আলান নাফস, কোন জিনিসটি নফসের উপর সবচেয়ে ভারী এবং সবচেয়ে কঠিন। সাহাল তাস্তারি রাহিমাহুল্লাহ এক শব্দে উত্তর দিয়েছিলেন, আল ইখলাস। নফসের জন্য সবচেয়ে ভারী এবং সবচেয়ে কঠিন হলো ইখলাস। এটি নফস নিতে পারে না। ইখলাস নফস গ্রহণ করতে পারে না। নফসের চাপ প্রশংসা, মানুষ আমি আমল করব, প্রশংসা করবে, আমাকে বাহবা দিবে, হাতে তালি দিবে। আমরা আমলের মাধ্যমে যে রিয়া উদ্দেশ্য থাকে, প্রশংসা করানোর উদ্দেশ্য থাকে, মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে, এর অনেকগুলো আলামত আমাদের মাঝেই আছে। অনেক সময় আমরা এভাবে বলি যে হয়তো একাধিকবার হজে গিয়েছি, তখন বলি যে ওই যে দ্বিতীয়বার হজে গিয়ে যে জায়নামাজটা এনেছি, ওই জায়নামাজটা এনে দাও তো। অর্থাৎ বুঝিয়ে দিলাম আমি একাধিকবার হজে গিয়েছি। সোশ্যাল মিডিয়া অনেক সময় ফজর উঠেছি, তো পোস্ট দিয়ে দেই, সকলে কি আজকে ফজর নামাজ পড়ার জন্য উঠেছেন। উদ্দেশ্য হলো এ কথা প্রকাশ করা যে আমি ফজর নামাজ পড়ার জন্য উঠেছি। কাউকে এভাবে বললাম, আপনি আমার জন্য দোয়া করবেন, আমিও আপনার জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করব। বুঝিয়ে দিলাম যে আমি তাহাজ্জুদ পড়ি। এটি হলো রিয়া, এটি হলো ইখলাসহীনতা। এই ছোট্ট একটি কাজের জন্যই, ছোট্ট একটি কথার জন্যই তার আমলটা আল্লাহর কাছে কবুল হচ্ছে না। আমাদেরও অনেক সময় গোপন আমল করি, কিন্তু উদ্দেশ্য থাকে গোটা দুনিয়ার মানুষ জেনে যাক। তাহাজ্জুদ পড়ার জন্য উঠলাম, তখন ফেসবুকে পোস্ট দিলাম, তাহাজ্জুদ কত বড় আমল আপনি কি জানেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। অর্থাৎ বুঝিয়ে দিলাম যে আমি তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছি। এটি হলো রিয়া, এটি হলো আশিরকুল আসগার, হাদিসের ভাষায় ছোট্ট শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন এই উম্মতের জন্য দাজ্জালের ফিতনার চাইতে বেশি এই রিয়াকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি যে আশিরকুল আসগার, ছোট শিরিককে, অর্থাৎ রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে আমল করাটাকে আমি আমার উম্মতের জন্য সবচেয়ে বেশি ভয় করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের আমলে রিয়া থাকবে, ইখলাস থাকবে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদেরকে বলবেন, আজকে আমার কাছে আমলের পুরস্কার নিতে আসার প্রয়োজন কি? আমার কাছে তোমার আমলের কোনো পুরস্কার নেই, বরং ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, তাদের কাছে তোমরা চলে যাও যাদেরকে তোমরা দুনিয়াতে তোমার আমলটি দেখিয়েছিলে। দেখো তাদের কাছে তোমার আমলের কোনো পুরস্কার পাও কিনা। তা আমল করছি, কষ্ট করছি, কিন্তু সেখানে যদি ইখলাস না থাকে, রিয়া থাকে, তাহলে সে আমল আল্লাহর কাছে কবুল হচ্ছে না। এজন্য আসুন আমল করার আগে সতর্ক হই
এখলাস নিয়ে আসার চেষ্টা করি, আমল করি আল্লাহর সন্তুষ্টির জন্য। বিশেষ করে সোশ্যাল মিডিয়া আজকের এই যুগটা, এই সময়টা রিয়ার একটি অন্যতম প্রদর্শনীর জায়গা। সোশ্যাল মিডিয়াতে একটা আমল করি, একটা কাজ করি, একটা সাদকা করি, একটা ভালো কাজ করি, পোস্ট দিয়ে দেওয়া, গোটা দুনিয়াকে জানিয়ে দেওয়া, এটা আমল কবুল না হওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। এজন্য চেষ্টা করব নিজের গোপন আমল, ছোট্ট আমল যখন তখন যেখানে সেখানে প্রকাশ করব না। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি চমৎকার একটি কথা বলতেন। তিনি বলতেন, আমাদের প্রত্যেকের জীবনে এমন কিছু আমল থাকা চাই যে আমলের কথা নিজের স্ত্রীও জানবে না। এরকম কিছু আমল প্রত্যেকেরই থাকা চাই। আমারও আপনার কি এমন আমল আছে যে আমলের কথা কেউই জানে না, একমাত্র আল্লাহ জানেন? আশা করতে পারি যে সে আমলটা আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমার নাজাতের উসিলা করে দিবেন। এমন কোন আমল কি আমার আছে, আপনার আছে? এটা চিন্তার বিষয় আছে। আল্লাহ আমাদেরকে ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন।